আজ সারাদিন ধরে বরানগর মণ্ডল 2 মুখার্জিপাড়া বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রখর রৌদ্র উপেক্ষা করে পরিবারে পরিবারে গিয়ে ভোটের প্রচার করছেন। মাঝে মাঝে ঠান্ডা জল পান করে তৃষ্ণা নিবারণ করছেন। তারই মাঝে ভোটারদের কাছে ভোটের আবেদন করছেন। 35 বছরে সিপিআইএমকে দেখেছেন, তারপর তৃণমূল কংগ্রেস, এবার 5 বছরের জন্য আমাকে দেখুন। সাথে সাথে স্থানীয় সমস্যা নিয়ে মানুষের কাছে তুলে ধরছেন এবং সেই সমস্যা যাতে তিনি সমাধান করতে পারেন তার ব্যবস্থা করবেন ভোটে জিতে, সেই কথাও সাধারণ মানুষকে বলছেন। সিপিআইএম প্রার্থী শায়নদীপ মিত্র কামারহাটি নজরুল মঞ্চে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, সজলবাবু একটা সময় কংগ্রেস করতেন, তারপর তৃণমূল, এখন বিজেপি, তিনি আবার হেরে গিয়ে তৃণমূলই আসবেন। তার পরিপ্রেক্ষিতে সজলবাবু বললেন, শায়নদীপ বাচ্চা ছেলে, ওর কথা নিতে নেই, ও নিজেই যে দল পরিবর্তন করবে না এর কোনো মানে নেই। সিপিআইএম প্রার্থী বলছেন, সায়ন্তিকা ব্যানার্জি একটা সময় অভিনেত্রী ছিলেন, তিনি রাজনীতিতে এসে অনেক টাকা পয়সা করেছেন, এখন আবার অভিনয় জগতে ফিরে যাওয়া উচিত। তার পরিপ্রেক্ষিতে সজলবাবু বললেন, অভিনয়ে কি ফিরে যাবেন, প্রশ্ন থেকে গেল। রোদ্দুরটাকে তুমি একটু ছায়া করে দেন, তাহলে আর কি করব? ভোটটাকে দুদিন পিছিয়ে দেন, সেগুলো তো কোনোটাই সম্ভব না, তো রোদেই করতে হবে। আসলে নেতারা এত এসি গাড়ি চেপে ফেলেছে, এত এসি গায়ে মেখে ফেলেছে যে তাদের আর রোদ্দুর হলেই গায়ে ফসকা পড়ে যাচ্ছে, আমার পড়ে না। শায়নতিকা ব্যানার্জি বলছে আপনি আগের বার হেরেছেন গুয়াহাটি, এবারও হারবেন। তো সায়ন্তিকা ব্যানার্জি তো এতে বাঁকুড়ায় হেরে বরানগরে এসছে। আমি যদি হিরো হয়ে থাকি, উনি কোন সা হিরো? উনিও তো হেরেই এসছেন, উনিও তো হেরে এসছেন। আর আপনারা বিতর্ক লাগাবেন, আমি জড়াবো না, আমি হারাবো। শায়নদীপ মিত্র আগের দিন আপনি বলছেন যে সিপিএম ভোট কাটাকাটির জন্য বিজেপিতে দাঁড়িয়েছে। তো শায়নদীপ মিত্র বলছে আপনি একটা সময় ছাত্র করতেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এখন আসছেন, এখন আবার যদি হেরে যান তারপর ফিরে যাবেন দুধের বোতল নিয়ে মুখে দেবেন। না না, দেখুন, ও যেটা বলেছে ও ভুল বলেনি, এটা তো ঠিক যে আগে আমি কংগ্রেস করেছি এখন আমি বিজেপি করছি, এটা ঠিক। আমি বলি, আপনি আমায় বলুন তো, সিপিএম কটা দল পাল্টালো? সায়নদীপকে জিজ্ঞাসা করুন, যে ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলেছিল, যে রাজীব গান্ধীর নাকটা লম্বা করে বোফোর্সের নল বানিয়ে দিয়েছিল, সেই কংগ্রেসের হাত ধরতে লজ্জা ঘেন্না হয় না? আমি জানতে চাই, যারা যারা নেতাজিকে তেজর কুকুর বলেছিল, তাদের এখন নেতাজি জিন্দাবাদ করতে লজ্জা হয় না? যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল, যারা স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী বলেছিল, তারা এসব কথা বলবে না এখনো? তাহলে ভণ্ড সন্ন্যাসী বল। আরে সিপিএম এর জন্ম তো দল ভেঙে সিপিআই করে হয়েছে, ও যে সিপিআই তে যাবে না তার কি গ্যারেন্টি আছে? এসব বলে ভোট হবে না, সব বলে ভোট হবে না। ও ভোট জিততেও আসেনি। তন্ময়দা আগের বারে প্রার্থী ছিলেন, উনি তো বলেছেন যে আমি না থাকলে আর সুজন বাবু না থাকলে দমদমে জিততো তৃণমূল, বরানগরে জিততো সজল, বলেনি? এই আপনাদের চ্যানেলেই তো বলেছে, বলেনি? তাহলে ওকে প্রশ্ন করলেন না তো? সেটা ওকে তো সেই প্রশ্নটাও করা উচিত ছিল, যে তোমার দলের লোক বলছে তোমরা হারিয়েছো বিজেপিকে, ভুল বললাম, তোমরা জিতিয়েছো তৃণমূলকে। শায়নদীপ মিত্র বলেছে ভালো ছেলে, আমি অন্য কিছু বলবো না। অভিনেত্রী শায়নতিকা মিত্র অনেক কামিয়েছেন, এখন অভিনয় জগতে ফেরেন, আপনি কি এক সহমত তার সাথে? অভিনয় জগতে আর যাবে যাবেন? আমি কিছু বলবো রাজনীতি করবে না, রাজনীতি। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।